বাড়ির আনাচে কানাচে আসবাবপত্র কিংবা যেখানে বই রাখা হয় সেখানে সমস্ত জায়গায় উইপোকা ধরে গেছে। এই উইপোকাকে আপনারা কোনো মতে তাড়াতে পারছেন না, তাহলে শুধুমাত্র ভিডিওটি আপনাদের জন্য। আজ এমন একটা রেমেডি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বা ব্যবহার করব, চিরতরে উইপোকা দূর হয়ে যাবে বাড়ি থেকে, আপনারা সুন্দরভাবে কিন্তু তাড়িয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও শেয়ার করব, যেটা আপনারা সব সমস্যার সমাধান করতে পারবেন। এবং কি দেখুন, আমাদের আনাচে কানাচে বইয়ের মধ্যে কিংবা আসবাবপত্রের মধ্যে দেখবেন প্রচন্ড পরিমাণে কিন্তু উইপোকা হয়ে থাকে। কোনোভাবে কিন্তু আমরা সেটা রক্ষা করতে পারি না, বা বিশেষ করে দেখবেন মাটির বাড়ি, আমার তো মাটির বাড়ি, মানে সব সময় কিন্তু উইপোকাটা দেখবেন দেওয়ালে হয়ে থাকে, উইপোকা হয়ে যায়। মাটির বাড়িতে কিন্তু খুব বেশি পরিমাণে হয়, বা দেখবেন কোথাও হয়তো কাঠ আছে, বাঁশ আছে, তার নিচে প্রচন্ড পরিমাণে কিন্তু উইপোকা হয়ে সেগুলোকে নষ্ট করে দেয়। হয়তো কিনে এনেছি, কিন্তু সেটা কিছুদিন রাখার পরে দেখবেন উইপোকা ধরে একবার তছনছ করে দিয়েছে। তাই আমি একটা রেমেডি অসাধারণ ভাবে বাড়িতে বানিয়েছিলাম, খুব কাজ করেছে, এবং সেটা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে আজকে তাই আমি এমন এক রেমেডি বানাবো, যেটা কিন্তু দেখবেন কয়েকটা সামগ্রী বাড়িতে থাকা জিনিস দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, এবং সেকেন্ডের মধ্যে উইপোকা মরেও যাবে এবং দৌড়ে দৌড়ে সব পালাবে। চলুন তাহলে। দেখুন, এখানে আমি নিয়েছি নিম পাতা। নিম পাতাটা আমি এরপর টুকে একটা জামবাটির মধ্যে জল নিয়েছি, এগুলো টুকে একবারে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। আর দেখুন, এই নিম পাতার মধ্যে কিন্তু প্রাকৃতিক জীবাণু নষ্ট করার ক্ষমতা থাকে। আর দেখবেন নিম পাতার মধ্যে কিন্তু প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়া থাকে, অ্যান্টি ফাঙ্গাল উপাদানও থাকে। সেই কারণে আমরা নিম পাতা যখন ব্যবহার করি প্রচুর গুণাবলী থাকে এবং প্রচুর কাজ হয়। আর নিম পাতার তীব্র যে একটা গন্ধ বা তেতো ভাব, ওই পোকা কিন্তু একদম সহ্য করতে পারে না। বা দেখবেন একবারে লাল লাল একটা পোকা হয়, সেই পোকাগুলো কিন্তু সহ্য করতে পারে না এই নিম পাতার রস। এখান থেকে কিন্তু রসটা বের করব, সেই জন্য যতটা প্রয়োজন আমি পাতাটা টুকে নিচ্ছি। দেখুন, নিম পাতাগুলো নিয়ে নিলাম। আর কিন্তু বন্ধুরা একটু চেষ্টা করবেন ভালো দেখে নিম পাতাগুলো নেওয়ার, কারণ পোকা হলে তো আবার ভালো হবে না সেগুলো। এই জন্য একটু পরিষ্কার দেখে নিম পাতাটা নেবেন, আর ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর জলটা ছেঁকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর আমি এটা ঢাকা চাপা দিয়ে এটা পেস্ট করে আনছি। দেখুন, নিম পাতাটা সুন্দর করে একদম পেস্ট করে নিয়েছি। এরপর দেখুন, একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনিতে সুন্দর করে কিন্তু রসটা ছেঁকে নেব। দেখুন কিভাবে একবারে টপ টপ করে জলটা পড়ছে, আর একদম দেখুন পিওর একবারে। এই জলটাই কিন্তু বন্ধুরা লাগবে। দেখুন পুরোটা একদম আমি ছেঁকে নিয়েছি সুন্দর করে। এরপর এর সঙ্গে কয়েকটা উপাদান আমি কিন্তু মেশাবো। দেখুন, এখানে আমি নিয়েছি বেকিং সোডা, এখানে 1 চামচ আমি দিয়ে দেব। এরপর সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে তো আমি একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপাদান আমি এখানে দিয়ে দেব। দেখুন, এখানে আমি নিয়েছি ব্লিচিং পাউডার। যতটাই কিন্তু আমি দিয়েছিলাম বেকিং সোডা, ততটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব ব্লিচিং পাউডার। এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সাবান গুঁড়ি। যেই কয়টা উপকরণ বন্ধুরা আজকে মেশাচ্ছি বা ব্যবহার করছি, সেগুলো কিন্তু একদম সহ্য করতে পারে না উই পোকা, তার কারণে এই উপাদানগুলি কিন্তু দেবেন, বা প্রত্যেকের বাড়িতেই কিন্তু এগুলো থাকে। দেখুন, এরপর আমি বাটির মধ্যে নেপথলিনটা 8 ভাগা করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা এরপরে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই নেপথলিনের গন্ধ কিন্তু ওই পোকা সহ্য করতে পারে না, সেই কারণে আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু দেখবেন যেখানে স্প্রে করবেন, উই পোকা বলুন ছাড় পোকাও কিন্তু অনেক সময় দেখি পালিয়ে যায় বা মরেও যায়, বা আরশোলাও কিন্তু ছুটে পালায় এর গন্ধে দেখেছি। এরপর দেখুন সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এর পরের উপাদান আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদের গুঁড়ি। এই হলুদের গুঁড়িটা দিলাম কারণ দেখবেন ইনফেকশন তো দূর করতে সাহায্য করে, আর দেখবেন খুব দ্রুত কাজ হয়। এই জন্য হলুদ গুঁড়িটা অবশ্যই ব্যবহার করবেন, বা ব্যাকটেরিয়া ধ্বংস করতে খুবই সাহায্য করে হলুদের গুঁড়ি। বা প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকারী। আমি সুন্দর করে তো মিশিয়ে নিয়েছি।
এরপর কিন্তু এটা একটু ছেঁকে নেব, কারণ যখন আমি একটা স্প্রে বোতলে ভরবো একটু দেখবেন দানাদার ভাব থাকলে আর কিন্তু বেরোবে না, সেই কারণে একটু ছেঁকে নিতে হবে। দেখুন এরপর একটা বাটির মধ্যে আমি ছেঁকে নেব। দেখুন সুন্দর করে তো ছেঁকে নিলাম, আর দেখুন এই যে দানাদার ভাবটা কিন্তু ওপরেই থেকে গেল। এর সঙ্গে আর একটা উপাদান কিন্তু আমি মেশাবো। এখানে নিয়েছি পাতি লেবু, পাতি লেবুর রসটা চিপকে নিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ফলাফল এবং কাজও খুব ভালো হবে। দেখুন পাতিলেবুর রসটা দিয়েছি যেই মাত্র বিক্রিয়া করতে কিন্তু একদম আরম্ভ করে দিয়েছে, তাহলে ভাবুন যখন উই পোকার উপরে পড়বে তার প্রভাবটা কিভাবে হবে। দেখুন কি সুন্দর ভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেল। একটু মিশিয়ে নিই। দেখুন এরকম একটা আমি স্প্রে বোতল নিয়েছি, এরপর এটা আমি আস্তে করে কিন্তু পুরোটাই ঢেলে নেব। দেখুন দেখুন পুরোটা ভর্তি করে নিয়েছি, এরপর আমি মুখটা লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখুন কিভাবে তৈরি করলাম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে চলুন এরপর আমি কিভাবে প্রয়োগ করছি এবং সেকেন্ডের মধ্যে কিভাবে কাজ হয় আপনারা একদম দেখে নিন। এখন আমি বন্ধুরা চলে এসেছি, এই যে বাড়ির যে কড়িগুলো হয় না, কড়ি কাঠগুলো অনেক সময় বেশি হয়ে যায়, রেখে দিতে হয় পরে কাজে লাগাবো বলে। দেখুন রেখেছিলাম কিভাবে উই পোকাটা ধরেছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এই যে গুড়ি 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 একদম ভেতরে। অনেকে যারা চেনেন না তারাও কিন্তু চিনে নিন যে উই পোকা কি কেমন হয়। দেখুন সাদা সাদা দেখতে একদম উই পোকাগুলো। এর উপর কিন্তু আমি স্প্রেটা দেব। দেখুন এই যে দেওয়া মাত্রই দেখুন একবারে মরে যাচ্ছে। আর দেখুন এই যে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু একটা দেখুন একদম ঘাড় মটকে গেছে, আরো ভেতরে আছে, কাঠটাও সরাই, আবার একটা স্প্রে দিয়ে দিই। দেখুন সঙ্গে সঙ্গে আর কোথাও কিন্তু নড়ছে না, একবারে দেখুন সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যেই একদম মারা গেল। দেখতেই পাচ্ছেন এই যে দেখুন উই পোকা কিভাবে কাঠের কড়ির মধ্যে হয়েছে। দেখুন আপনাদেরকে হাতে নাতে প্রমাণ সহ সেকেন্ডের মধ্যে দেখুন কিভাবে মরে যাবে। দেখুন দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে চলা বন্ধ হয়ে গেছে। একবার দেখুন যারা চেনেন না উই পোকা তারাও কিন্তু দেখে নিন উই পোকা কেমন দেখতে হয়। এইভাবে স্প্রে করে দিলে দেখুন সঙ্গে সঙ্গেই হাতে নাতে প্রমাণ সহ। বন্ধুরা আমি সবকিছুই কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে ভালোবাসি এবং দেখাই। এই দেখুন এখানে কিন্তু সবগুলো একবারে ঘাড় মটকে দিয়েছে, এই দেখুন মরে গেল, সঙ্গে সঙ্গে সব কয়টা মরে গেছে। দেখুন বন্ধুরা আপনাদেরকে তো আমি বলেছিলাম যে মাটির দেওয়ালে কিভাবে উই পোকা ধরে। দেখুন এই যে ফুটো ফুটো এইভাবে গর্ত করে, আর পুরো দেওয়ালটা দেখুন কিভাবে উই পোকা একদম মাটি একবারে গেঁথে দিয়েছে। এখানেও আমি স্প্রেটা করে দেব। এইভাবে পুরো কাঁচটায় আমি স্প্রে করে দিচ্ছি। মাটির বাড়ি তো, আর বৃষ্টিকালের সময় বেশি হয়ে থাকে, বৃষ্টি থেকেই কিন্তু এইগুলো হয়ে আছে। গর্তে গর্তে গুলো দিয়ে দিই। দেখুন বন্ধুরা আপনাদেরকে প্রমাণ সহ এবং প্র্যাকটিক্যাল হাতে নাতে কিন্তু দেখিয়ে দিলাম। একবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, আর খুবই উপকারী। সঙ্গে সঙ্গে দেখলেন তো উই পোকাগুলো কিভাবে মরে গেল। আপনারা এটা বিশ্বাস করে বানিয়ে বা বাড়িতে ব্যবহার করুন, দেখবেন। আমার তো মাটির বাড়ি দেখালাম আপনাদেরকে কি পরিস্থিতিটা, সেই কারণে কিন্তু এইভাবে আমি স্প্রে গুলো দিয়ে থাকি। আপনারাও এইভাবে দিয়ে দেখুন, খুব উপকার পাবেন। তাহলে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনারা উপকার পেয়ে থাকেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে। আপনাদের মতামত আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। নমস্কার।